হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইম। আমি আছি সাইম আপনাদের সাথে। আজকে হাজির হয়েছে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং এবং মজাদার বিষয় নিয়ে। সেটি হলো অ্যাপস মেকিং। এখন থেকে আপনি নিজের নামে নিজে অ্যাপস নিজেই তৈরি করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং বা কম্পিউটার না জানা থাকলেও আপনি সেই কাজটি করতে পারবেন। কীভাবে করবেন, কী সেই প্রসেস, সে বিষয়টি আমরা এখন জানাবো। চলুন কথা না বলে শুরু করা যাক। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকে যে গুগল ক্রোমের যে ওয়েব ব্রাউজারটি আছে, সেই ওয়েব ব্রাউজারে আমি চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা লিখব অ্যাড্রেস বারে APPGEYSER অ্যাপ গেজার লিখে সার্চ দিলেই আমার অ্যাপ গেজারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে চলে আসবে। তা আমাদের এই ওয়েবসাইটটিতে আইকনের লেখাটি আছে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি যে পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল, এই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো অ্যাপস রয়েছে। যেমন পপুলার, বিজনেসের ভিতরে রয়েছে অনেকগুলো, ইন্ডিভিজুয়ালের ভিতরে রয়েছে অনেকগুলো। তো এর মধ্যে থেকে আমরা একটি অ্যাপস আপাতত আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সেটি হলো ব্রাউজার। ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা এখন তৈরি করে দেখাবো। তো আমরা ব্রাউজারে ক্লিক করতেছি। তারপর একটু নিচের দিকে আসলে আপনার যে নেক্সট অপশনটি আছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন কি বলতেছে, অ্যাট লিস্ট, এই যে এখানে লেখাটা। তো এখানে আসার পরে আপনি দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে, অ্যাট লিস্ট 6 পপুলার অর ইউর ওন ওয়েবসাইট ফর ইউর অডিয়েন্স। এখানে আমাদের নিচে যেখানে দেখেন 6টা লিঙ্ক দেখাচ্ছে, 6টা লিঙ্কে আপনার যে কোনো 6টা ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনাকে দিতে বলতেছে। তো আমি একটা আপনাদের দেখাচ্ছি, যেমন আমি প্রথম আলোর একটা দিচ্ছি, প্রথম আলো পত্রিকা। তো এটা আপনার এইটার লিঙ্কসটা আপনি কীভাবে পাবেন, এখানে লিঙ্কসটা পাওয়ার জন্য আপনি এখানে আবার যেটা করতে হবে, নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখতে হবে প্রথম আলো। তারপরে এই যে প্রথম আলো যেটা আছে এটাতে আপনি ক্লিক করতে হবে। তারপরে আপনার এই যে প্রথম আলোর লেখাটা আছে, এই যে উপরে অ্যাড্রেস বারে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এই যে অপশনটা রয়েছে এটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি ব্যাকে যে এই যে পূর্ববর্তী যে ট্যাবটা আছে সেটা দিয়ে এখানে এটা এসে এখানে আপনি পেস্ট করে দিলেই, চেপে ধরলেই পেস্ট অপশন আসবে। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি বাকি যে লিঙ্কগুলো আছে সেটা আমরা ফিল আপ করে আমরা আসতেছি। তো আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে এখানে। সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ইমেজ, এখানে একটা আপনি ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইট থেকে, অথবা আপনার মোবাইলে যদি থাকে সেখান থেকে দিয়ে পারবেন। আমি একটা এখানে দিয়ে দিচ্ছি, যেমন আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে, ডান। তারপরে আপনার আমার নেক্সট যে বাটনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। এখন এখানে কতগুলো অপশন দেখাচ্ছে, এগুলো আমরা কিছুই করবো না, আমরা নিচের দিকে চলে আসবো। চলে এসে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট বাটনটি রয়েছে সেই বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে নিচে যে আবারও যে নেক্সট বাটন আছে, নেক্সটে আমরা ক্লিক করব। এখানে অ্যাপসের যে নামটি রয়েছে বা আপনি যে নামটি আপনি দিতে চান, এই যে এখানে সেই নামটি এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে একটা কাস্টম আইকন দিয়ে দিতে পারেন, যেমন ডিফল্টভাবে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইকনটা রয়েছে, এই আইকনটা এখানে হয়তো আপনার অ্যাপস হিসাবে দেখাবে। তো আপনি যদি চান যে আপনার কোনো একটা ছবি দিতে চান, সেক্ষেত্রে এই যে কাস্টম এখানে ক্লিক করে এই আপলোড যে অপশনটা আসতেছে এখানে ক্লিক করে একটা আপনি ছবি দিয়ে দিতে পারেন। তো আমি এই একটা ছবি দিয়ে দিচ্ছি।
দিয়ে আপনার নেক্সটে ক্লিক করতেছি। নেক্সট দেওয়া হয়ে গেলে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি। এখন দেখেন আমার অ্যাপসটা তৈরি হয়ে গেছে। এখন আমি ক্রিয়েটে ক্লিক করলেই এই যে ক্রিয়েট অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই আমার অ্যাপসটা তৈরি হয়ে যাবে। তো আমি অ্যাপসটা ক্রিয়েট অপশন ক্লিক করতেছি, ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগলের মাধ্যমে, আমি আপাতত আমার গুগল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। তারপর এখানে নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন যে ডাউনলোড অ্যান অ্যাপ। এই যে ডাউনলোড অ্যান অ্যাপ যে অপশনটি রয়েছে এটাতে আমার ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসলে এই যে দেখেন এখানে একটা অপশন আসছে, অ্যাপসটা ডাউনলোড করার একটা লিঙ্ক আসছে, আপনি এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার ডাউনলোড অপশন আসার পরে এই যে ডাউনলোডের যে প্রসেসটা সেটা তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে একটু সময় লাগতে পারে, অ্যাপসটা তৈরি হয়ে আপনার ডাউনলোড হবে। তারপর এখন এখানে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করতে হবে। যেহেতু এটা গুগল প্লে স্টোরের বাইরে সেক্ষেত্রে এরকম একটা ওয়ার্নিং আসতে পারে, তো এটা সমস্যা নেই। আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করলেই আমার অ্যাপসটা ইনস্টল শুরু হয়ে যাবে। এখন যেহেতু আমার অ্যাপসটা প্লে স্টোরের বাইরে সেক্ষেত্রে আমি একটু সেটিং থেকে এখানে যে অপশানটা আসতেছে এই যে ক্রোম এটাতে ক্লিক করে এটাকে আমি ওকে করে দিলেই ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর এখানে যে মোর ডিটেলস যে লেখাটা আছে এটাতে ক্লিক করে ইনস্টল এনিওয়ে এটাতে ক্লিক করতে হবে। ইনস্টল হতে একটু সময় নিতে পারে। তো ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করতেছি। প্রথম অপশনটি যেটা সেটা সিলেক্ট করে দিবেন। আমি যদি এখানে প্রথম আলো লিখি, এখন এই যে প্রথম আলো অ্যাপসটি লিখে সার্চ দিই তাহলে আমার প্রথম আলো অ্যাপসটি ওপেন হয়ে যাচ্ছে। আপনি এখন এইটাকে আপনার মোবাইল একটা ডিফল্ট ব্রাউজার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। মানে মোট কথা হলো যে একটা ব্রাউজার আপনার নিজের নামে তৈরি হয়ে গেল এবং এই ব্রাউজারটা দিয়ে আপনি আপনার মতন করে আপনি ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই চ্যানেল ভিডিওটি ভালো লেগে থাকে বা কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে আপনি টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।